السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা দেশ ও প্রবাস থেকে দূর এবং কাছ থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রত্যেক সপ্তাহে নেই আজকেও চলে এসেছি আমাদের ফেসবুক লাইভ দিনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আজকে আমাদের 101তম পর্বে বরাবরের মতোই উত্তর প্রদানে রয়েছেন সৌদি আরব রিয়াদে অবস্থিত উম্মুল হামাম ইসলামিক সেন্টারের সিনিয়র অনুবাদক, দাঈ, গবেষক, সম্পাদক, বহু গ্রন্থ প্রণেতা, এছাড়াও বাংলাদেশের ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস নাওজির বাজার ঢাকায়ের সম্মানিত মুহাদ্দিস, এছাড়াও বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং এরই মহিলা শাখা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর সম্মানিত মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাহা। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শেখের কাছে আমাদের জরুরি বিষয়গুলো, দ্বীনী বিষয়গুলো আমরা জেনে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমরা কি আমাদের প্রশ্নোত্তর পর্বে যেতে পারি? আজকে আমরা প্রথমে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা বর্তমানে বহুল প্রচলিত একটি বিষয় দেখতে পাচ্ছি বাংলাদেশে, যে আসলে গণতন্ত্র এর অধীনে কোনো দল গঠন করা যাবে কিনা। যেমন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা ইত্যাদি নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো ইসলাম এ সম্পর্কে কি বলে, যে গণতন্ত্রের অধীনে কোনো দল প্রতিষ্ঠিত করা যাবে কিনা রাজনীতির উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, চমৎকার একটি প্রশ্ন এসেছে যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে সেটার উত্তরে জানা দরকার। আমরা আমাদের যেই মত সেটা উপস্থাপন করব। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। সেটা হচ্ছে শরীয়তের একটা ভিন্ন অস্তিত্ব রয়েছে, ইসলামের একটা নিজস্ব চিন্তা চেতনা রয়েছে, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে শরীয়তের আপনার লাভ লসের ব্যাপার আছে। শরীয়ত একটা জিনিস চায়, সেটা হচ্ছে শরীয়তের একটা সূত্র আছে জালবুল মাসালেহ, আরেকটা হচ্ছে দারউল মাফাসিদ। হ্যাঁ, তো দারউল মাফাসিদ মুকদ্দম আলা জালবিল মাসালেহ, এটা একটা শরীয়তের কায়দা সূত্র। সুতরাং সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আর শরীয়তের মূল যেটা ইসলামী শরীয়ত, যেটা তার একটা স্বকীয়তা আছে, এটার মধ্যে গণতন্ত্রের কিছু মিল আছে। অনেকে ওই মিল থাকার কারণে ইসলামী গণতন্ত্র নাম দিয়ে উপস্থাপন করতে চায় সমাজের সাথে, কিন্তু চেতনার সাথে মিল আছে। যেমন ইসলাম ব্যক্তি মালিকানা সাব্যস্ত করে, যেটা সমাজতন্ত্রে চায় না। এবং গণতন্ত্রের মধ্যে কিন্তু ব্যক্তি মালিকানা সাব্যস্ত করে, এই কারণে গণতন্ত্রের সাথে একটু মিল আছে। হ্যাঁ, তারপরে আপনার ইসলাম সুরার ভিত্তিতে আপনার সংখ্যাগরিষ্ঠের মতামতের একটা গুরুত্ব আছে। হ্যাঁ, সেটা গণতন্ত্রের মধ্যে আছে। এরকম অনেকাংশে আপনার মিল রয়েছে। হ্যাঁ, কিন্তু মিল থাকলেও প্রত্যেকটা ভিন্ন। ইসলাম ভিন্ন, আপনার গণতন্ত্র ভিন্ন। কারণ গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, সে তো আর ইসলামপন্থী না যে ইসলামের আপনার সুবিধা অসুবিধা দেখবে। এই কারণে এক ভাই চমৎকার কথা বলেছিলেন, একজন আপনার বিদগ্ধজন, তিনি বলছিলেন যে আচ্ছা, এই কথা আমার উত্তর দেওয়ার চেষ্টা করেন যে আব্রাহাম লিঙ্কন কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছে কি ইসলামের ফায়দার জন্য? হ্যাঁ, সেটা হচ্ছে আসল প্রশ্নের বিষয়। সুতরাং যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা পোষণ করেন, হ্যাঁ, তাদের জন্য এই প্রশ্নটা খুবই প্রযোজ্য। তাদের এটার উত্তর দিতে হবে যে ও কি আসলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই গণতন্ত্রকে চালু করেছেন? না, কোশ্চিন কালেও না। কোশ্চিন কালেও না। সুতরাং ইসলামের একটা তন্ত্রমন্ত্রে মিল আছে। হ্যাঁ, ইসলামের আপনার যে তন্ত্র, এটা স্বকীয় একটা তন্ত্র, ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী দৃষ্টিকোণ। সুতরাং এটার সাথে অন্যান্য তন্ত্রের সাথে মিল দেওয়ার কোনো মানে হয় না। মিল কোনো ক্ষেত্রে থাকলেও, হ্যাঁ, যেমন ইসলামের সাথে এক নায়কতন্ত্রেরও কিছু মিল আছে। হ্যাঁ, তাই বলে কি ইসলাম কি এক নায়কতন্ত্রকে আপনার সাপোর্ট করে? না,
ইসলামের সাথে গণতন্ত্রের আংশিক মিল আছে, তাইলে কি ইসলাম কি গণতন্ত্রকে ফুল সাপোর্ট করে? বরং গণতান্ত্রিক সিস্টেম ইসলামের অনেকটা পলিসিগত ভুল আছে। যেমন গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দেয়, মানে গুরুত্বপূর্ণ ভাবে, কিন্তু ইসলামের মধ্যে না, সংখ্যাগরিষ্ঠের গুরুত্বপূর্ণ ভাবে দেয় না। যেমন আপনার গণতন্ত্রে দেয়, যেমন গণতন্ত্রের মধ্যে সবাই মতামত দিতে পারে প্রশাসক চয়নের ক্ষেত্রে, যে কোনো মানুষ মতামত দিতে পারে। ইসলাম এটা বলে না। ইসলাম বলে আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা যারা আপনার দিন দুনিয়া সবটাই বুঝে, যারা দেশের আসল মেধা, যারা বুঝে এই সমস্ত ব্যাপারে, তারাই শুধু মতামতের ভিত্তিতে আপনার রাষ্ট্রপতি চয়ন করতে পারে। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি 6 জনের একটা কমিটি গঠন করছেন, মানে যারা আশারে মুবাশশারা তাদের মধ্যে থেকে 6 জন যারা ছিলেন, তাদেরকে দিয়ে আপনার একটা কমিটি গঠন করলেন শুরার মতো। তাদেরকে বললেন যে তোমরা তোমাদের মধ্যে থেকে পরামর্শ ভিত্তিক একজনকে আপনার রাষ্ট্রপতি চয়ন করবে, হ্যাঁ, খলিফা চয়ন করবে। তখন পরবর্তীতে এই ভিত্তিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে দেওয়া হয়। কিন্তু এটাকেও অনেকে গণতান্ত্রিক সিস্টেম বলে, যে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, হ্যাঁ, যে আপনার হযরত আব্দুর রহমান বিন আউফ যখন এই নিয়ন্ত্রণটা হাতে নিলেন, যে চয়ন করার ক্ষেত্রটা, তখন উনি পুরা দেশের মানুষকে, মানে যারা মানে গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম আছেন, এদের মতামত নিচ্ছিলেন, হ্যাঁ, কাকে তারা বেশি অগ্রাধিকার দেয় সেই ভিত্তিতে হযরত ওসমানকে অগ্রসর করেছেন। সেটা হচ্ছে মতামত নিয়েছিলেন, কিন্তু আসলে তাদের মধ্যেই চয়নের ব্যাপারটা সীমাবদ্ধ। কিন্তু উনি দেখতে চেয়েছিলেন যে দুজনের যোগ্য, দুজনের গুরুত্বপূর্ণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আত্মীয়তার বন্ধনও আছে, এবং গুরুত্বপূর্ণ, যে রসুলের সাথে সবসময় ছিলেন, ইসলামের ক্ষেত্রে রসুলের সহযোগী ছিলেন, তারপরেও দুইজনের মধ্যে কাকে প্রায়োরিটি দিবে, সুতরাং মতামতের চিন্তা করছিলেন। এমন না যে গণতান্ত্রিক সিস্টেম যে তাদের দুইজনের লেভেল অনেক বেশ কম, কিন্তু জনসমর্থনের ভিত্তিতে মানে এই ব্যবস্থা নিয়েছেন না, হ্যাঁ, দুজনের লেভেল অনেক উচ্চ, কিন্তু তারপরেও চেষ্টা করেছিলেন যে কাকে অগ্রাধিকার দিলে ভালো হয়, এই কারণে মতামত নিয়েছিলেন। আর সবাই যে গণভোট দিয়ে মতামত নিয়েছে তা না, উনি যাদেরকে চয়েস মনে করেছেন যে তাদের মতামত নেওয়া উচিত, হ্যাঁ, তার থেকে। সুতরাং এইখান থেকে অনেকে বলে যে গণতান্ত্রিক সিস্টেমের উপর, হ্যাঁ, দিয়ে গেছেন না, এরকম গণতান্ত্রিক কোনো সিস্টেম না, এটাও সুরাভিত্তিক একটা ব্যবস্থা, হ্যাঁ, যে মানে 6 জনের কমিটি বানাই, তাদের পরামর্শ ভিত্তিতে একজনকে তাদের মধ্যে থেকেই আপনার খলিফা বানানোর এই সিস্টেম। যাই হোক, এই কারণে আমরা আমাদের বলতে আর কোনো দ্বিধা করার প্রয়োজন নেই, যে আপনার গণতন্ত্র ইসলামের, হ্যাঁ, সহায়ক নয়, বরং গণতন্ত্র ইসলামকে বাস্তবায়নের ক্ষেত্রে বরং আপনার বিরুদ্ধে অবস্থান করে। কারণ গণতন্ত্রের মধ্যে আপনার সংখ্যাগরিষ্ঠের মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়, ইসলাম সেটা দেয় না। ইসলাম উপযুক্তই মনে করে না, ভোটাভুটির ক্ষেত্রে সবাইকে উপযুক্ত বলে মনে করে না, আলুল হাল্লি ওয়াল আকদকে উপযুক্ত মনে করে। সুতরাং গণতন্ত্র, আর অধিকাংশ মানুষ ওয়াকাথিরু, হ্যাঁ, বলে যে ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও শিরকের উপর থেকে যায়, তাইলে অধিকাংশ মানুষ খারাপ। ওয়া আকতারুহুম লা ইয়াকিলুন, হ্যাঁ, এরকম অধিকাংশের বদনাম করেছেন, হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ জাল্লা শানু, হ্যাঁ, তাদেরকে তিরস্কার করেছেন। অধিকাংশ কখনো ভালো হয় না। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বরং কৃতজ্ঞ বান্দা কমই হয়। সুতরাং যেখানে সংখ্যাগরিষ্ঠের প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা দিয়ে কখনো ইসলাম বাস্তবায়ন হবে না, হ্যাঁ, বরং ইসলামটা সঠিক যারা ইসলামকে বুঝেছে তাদের মাধ্যমে অগ্রসর হবে, এবং সাহাবায়ে কেরামের, হ্যাঁ, মাধ্যমেই ইসলামকে অগ্রসর করা হয়েছে। যারা সত্যিকার রাসূলের থেকে শিক্ষা নিয়ে, হ্যাঁ, নিজের জীবনে বাস্তবায়ন করে, হ্যাঁ, জনগণমুখী হয়েছে, তাদেরকেও ইসলামের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করেছে, হ্যাঁ, সেটাই। সুতরাং গণতন্ত্র কখনো ইসলামের পুরোপুরি সহায়ক নয়, বরং ধারাবাহিকতার দিক দিয়ে খেলাফত সিস্টেমের পরে একনায়কতন্ত্র ইসলামের সহায়ক বেশি। তারপরে হচ্ছে গণতন্ত্র আংশিকভাবে, যে হইতে পারে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষকে দাওয়াতের মাধ্যমে যদি শরীয়তের উপর নিয়ে আসা হয়, যদি দেখা যায় যে কোনোভাবে তারা ফ্রন্টে না আসতে পারে, গণতন্ত্রের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে বেশি সংখ্যক মানুষের সাপোর্ট নিয়ে যদি আপনার সিস্টেমগত এসে যায়, তাইলে শরীয়তের সহায়ক হয়ে যাবে। আর সেটা হইতে পারে, কিন্তু সাধারণভাবে মানে কোনো একটা হুজুগ সৃষ্টি করে দিয়ে বেশিরভাগ মানুষের মতামত নিয়ে একজন আলেমকেও যদি রাষ্ট্রনায়ক বানিয়ে দেওয়া হয়, সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ বিরোধিতার একটা সুযোগ আছে। যেমন আমাদের এই সরকার, এই উপদেষ্টা পরিষদ আসছে, কিন্তু এখন তো ওদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেশকে,
হ্যাঁ, কারণ ওই যে গণতান্ত্রিক সিস্টেমকে অগ্রাধিকার দিতে হয়, মানবাধিকার সুযোগ দিতে হয়। হ্যাঁ, মানবাধিকার হয়েছে চিল্লা ফাল্লা করা, যার মনে চাইবে যেটা করবে, মিছিল মিটিং সবই করবে। এখন জগা খিচুড়ির অবস্থা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে গেছে। এটি কি ইসলামের পক্ষে? না, ইসলামের পক্ষে যাকে আপনি নেতৃস্থানীয় দিবেন, খলিফা বানাবেন, তার বিরুদ্ধে যদি রাস্তাঘাটে স্লোগান দেন, তাকে বিদ্রোহী বলে তাকে শাস্তির সম্মুখীন করা হবে, তাকে কঠিন প্রতিরোধ করা হবে, যত পর্যন্ত সে বিশৃঙ্খলা করা থেকে প্রতিহত না হয়। এটা তো এক না একজনের সাথে মিল আছে। হ্যাঁ, সুতরাং আপনি গণতন্ত্র কখনো ইসলামের সহায়ক না। হ্যাঁ, কিন্তু গণতন্ত্রের সাথে মিল আছে ইসলামের কিছু কিছু ক্ষেত্রে। এই কারণে বলবো, যারা গণতন্ত্রের অধীনে যেয়ে রাজনীতি করেন, তারা কেন করেন সেটা নিয়ে আর একটা প্রশ্ন, ওটার উত্তর দিয়ে আমরা শেষ করব। কেন তারা জানেন, এরাও কিন্তু যে বুঝে না তা না, যে গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না পুরোপুরি, কিন্তু তারা মনে করে যে ইসলামের যদি কিছু ফায়দা হয়ে যায়, না হওয়ার থেকে যদি কিছু ফায়দা হয়ে যায়, যে আমরা যদি আমাদের দেশে যেমন 300 জন আপনার এমপি, 300 জনের মধ্যে যদি একটা লোক যদি একজন আলেম যায় ওইখানে চিল্লা ফাল্লা করে, কিছু তো প্রভাব পড়বে। তাইলে তারা আপনার ওই যে কিছু মাসলাহাতকে অগ্রাধিকার দেয়। কিন্তু না, ইসলামের মূল থিওরি দারউল মাফাসিদ মুকদ্দামা আলা জালবিল মাসালিহ, যে ফাসাদকে প্রতিরোধ করা অল্প কিছু সুবিধা গ্রহণ করার চাইতে অনেক ভালো। কারণ হচ্ছে এইভাবে যদি গণতান্ত্রিক সিস্টেমে দুই একজন যাই চিল্লা ফাল্লা করে, তেমন কোনো ফায়দা হবে না, বরং এটাকে নতুন প্রজন্ম মনে করবে যে ইসলামের এটাই আসল ধারা। তখন ইসলামের বিকৃত একটা চিন্তা তাদের মাথায় আসবে, ক্ষতি আরো বেশি হবে। যেমন আপনার আইএস কে কেন মানে ইউরোপিয়ানরা আমেরিকানরা উপস্থাপন করেছে মধ্যপ্রাচ্যের মধ্যে, যেন ওই যে জেহাদি যে একটা চেতনা, সেটাকে যেন নস্যাৎ করা যায়, যে তাদের কিছু অপকর্ম করিয়ে, হ্যাঁ, মানে ইসলামের রাষ্ট্রের ঘোষণা দিয়ে সেই করে অপকর্ম করলে যেন মানুষের নজরে এটা খারাপ হিসেবে চিত্রিত হয়, তখন জেহাদি মনোভাবটা মানুষের মধ্যে নষ্ট হয়ে যাবে। সুতরাং শরীয়ত চায় যে আপনার খারাপের প্রতিরোধ করা বেশি চায়, লাভ কম হোক। এটা এই কারণে বলা হয়েছে ওই দানা হাই তুই পান সাইন ফাজতানিবু ইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, যে আমি যদি, রাসূল বলেন, আমি যদি কোনো কাজের আদেশ করি সাধ্যমতো করার চেষ্টা করো, কিন্তু যদি আমি কোনো কাজ থেকে নিষেধ করি একবারে ওটার কাছে দাঁড়ানো যাবে না, সেটা থেকে দূরে থাকবে। সুতরাং মানে সংসদে গিয়ে একজন চিল্লাফাল্লা করে যে লাভটুকু হবে, এর চাইতে বেশি বিকৃতিটা হবে। কারণ সে ওই মানে গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী সংসদকে পবিত্র মনে করবে এবং সংবিধানকে পবিত্র মনে করবে, ওটার ভিত্তিতে সে শপথ নেবে। হ্যাঁ, এবং সে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, এবং যেই দল তার কাছাকাছি মনে হবে তার সাথে জোট করতে বাধ্য হবে, তাদের অপকর্মগুলোকে বাহ্যিকভাবে সাপোর্ট দিতে বাধ্য হবে। মানে অনেক কিছু শরীয়ত বিরোধী সাথে জড়িত হতে সে বাধ্য হবে, কারণ একা চলা তার জন্য কঠিন হয়ে যাবে। সে শেষ পর্যন্ত নিজের সাউন্ডকে রক্ষা করতে পারবে না, যখন চতুর্দিক থেকে গলা চিপে ধরবে তাকে। সুতরাং এটাতে লাভের চাইতে ক্ষতি বেশি। কিন্তু ওই যে কিছু লাভ হবে, এই দৃষ্টিকোণে বিশ্বের মধ্যে কিছু কিছু আলেম সেটাকে আপনার ওই কিছু লাভের ভিত্তিতে জায়েজ মনে করে এবং কর্তব্য মনে করে, কেউ ওয়াজিব মনে করে। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে আজ পর্যন্ত বিশ্বের বুকে কেউ এসে ইসলাম প্রচার করতে পারে নাই। এটার নজির কয়েকটা রাষ্ট্রে আসছে, যেমন কাতারের মধ্যে এখন ইসলামপন্থীরা ক্ষমতা, তারপরে আপনার তুরস্কের মধ্যে ইসলামপন্থীরা ক্ষমতা, কিন্তু তাই কি ইসলামকে পরিপূর্ণ রূপ দিতে পেরেছে? না, ইসলামের বিকৃত রূপ তারা আপনার মানুষের সামনে তুলে ধরেছে, ইসলামিক ক্ষমতা। কিন্তু সৌদি আরবে যখন আপনার ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে, তখন কিন্তু ইসলামের আসল রূপ তারা মানুষের সামনে মানে উপস্থাপন করতে তারা সক্ষম হয়েছে। কিন্তু সেই আপনার কাতারও হয় নাই, তারপরে তুরস্কের মধ্যে হয়নি, না আপনার ইয়ের মধ্যে হয়েছে, সুদানের মধ্যে হয়েছে, না কোনো জায়গায় যেই জায়গায় ইসলামপন্থীরা ক্ষমতা আসতে পারে নাই, কিছুদিনের জন্য মিশরেও আসছে, তাই বলে ইসলামের রূপ কি প্রচার করতে পারছে, মানুষের সামনে তুলে ধরতে পারছে? না, পারে নাই। কারণ গণতান্ত্রিক সিস্টেমে কখনো সম্ভব নয়। এটা হচ্ছে মূল কথা। আশা করি এই কথায় বুঝতে পেরেছেন। এবার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কোনটা আসলে সঠিক, কারণ এই সমস্ত ডিফিকাল্ট মশালাগুলা ঠান্ডা মাথায় বিবেচনা না করলে সত্যটা বেরিয়ে আসবে না। জাযাকুমুল্লাহ খাইর। দেখতে পাচ্ছি এক ভাই শহীদুল ইসলাম ভাই ভারতের মুর্শিদাবাদ থেকে জানতে চাচ্ছেন, মসজিদের ইমাম যদি তাবিজ বানিয়ে বিক্রি করে এবং জিন দ্বারা চিকিৎসা করে, তাহলে সেই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে মসজিদের ইমাম সাহেব তাবিজ বানিয়ে বিক্রি করলে দেখার বিষয় আছে সে তাবিজকে কোন চোখে দেখে। কারণ তাবিজকে সাধারণত দেওবন্দি যারা আছে এরা চিকিৎসার একটা মাধ্যম হিসেবে মানে দেখে আর কি। এই হিসাবে তারা শিরকে আসগরের সাথে জড়িত, তাদের পিছনে নামাজ পড়া চলবে।
কিন্তু যদি এমন ভাবে মনে করে যেটাই কার্যকরী এটাই লাভ ক্ষতি করতে পারে, তখন শিরকে আকবরের পর্যায়ে চলে যাবে, তখন তার পিছনে সালাত পড়া জায়েজ হবে না। সুতরাং তার দৃষ্টিকোণ কেমন তাবিজের ব্যাপারে সেটা দেখার বিষয়। কখনো শিরকে আসগর হয়, কখনো শিরকে আকবর হয়। এবং পাশাপাশি তিনি আরেকটা কি কাজ করেন, জিন দ্বারা চিকিৎসা জিন দ্বারা চিকিৎসা করে থাকেন। জিন দ্বারা চিকিৎসা করা বিজ্ঞ ওলামায়ে কেরাম কিন্তু এটাকে নাজায়েজ বলেছেন। এমনকি আমাদের উপমহাদেশের যে শফি ওসমানী রাহিমাহুল্লাহ, যিনি মারফুল কোরআনের লেখক, তিনিও কিন্তু এটাকে নাজায়েজ বলেছেন, জিন দ্বারা চিকিৎসা করা। কারণ জিন কখনো কারো সহযোগিতা করে না যতক্ষণ পর্যন্ত তাকে পথভ্রষ্ট করা সম্ভব না হয়। এটার কথা আমরা ইতিপূর্বে কোনো এক আলোচনায় বলেছিলাম যে জিনরা মানুষের আনুগত্য স্বীকার করে তখনই যখন তাকে কুফরি বা শিরকের সাথে জড়িত করতে পারে। সুতরাং জিন দ্বারা চিকিৎসা নেওয়া শরীয়তে বিজ্ঞ ওলামায়ে কেরামের দৃষ্টিতে হারাম। সুতরাং এই হারাম কাজে জড়িত আছে উনি, যার কারণে তার ইক্তেদা না করলেই ভালো। কিন্তু যদি বিকল্প না পাওয়া যায়, যে এলাকায় কোনো বিশুদ্ধ মানুষ নেই, কিন্তু জামাত একবারে পরিত্যাগ করে একা একা নামাজ পড়ার চাইতে তার পেছনে নামাজ পড়বে, কিন্তু যদি বিকল্প পাওয়া যায় তাইলে ওকে পরিত্যাগ করবে। কারণ ইমাম আদর্শিক পর্যায়ে থাকতে হবে। সুতরাং যার মধ্যে গোজামিল আছে তাকে ইমাম হিসাবে মেনে নেওয়া, মানে কঠিন পর্যায়ে না গেলে এটা কখনো ঠিক না। জাযাকুমুল্লাহু খাইর। দেখতে পাচ্ছি প্রিয় ভাই প্রশ্ন করেছেন, বৃষ্টির কারণে ঘরে সালাত পড়া যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বৃষ্টির কারণে পড়া যেতে পারে। এটা হচ্ছে উলামায়ে কেরামের আপনার কথা। যেমন ইবনে আব্বাসের একটা হাদিসের মধ্যে আছে, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি মিন গায়রি খাউফিন ওয়ালা মাতার। এরকম একটা বর্ণনা আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সালাতকে একত্রিত করেছেন, মদিনার মধ্যে কোনো ভয়ভীতি ছিল না এবং কোনো কি বৃষ্টিও ছিল না। তো সুতরাং ভিন্ন একটা কাজের কোনো কারণে এমন কিছু ঘটছে এবং এটা তো বুঝে গেল যে মাথার বৃষ্টি হইলেও কি এটা একটা ওজর জমা করার, এবং অথবা মানে সুযোগ পাওয়ার, মানে এটা একটা ওজর হিসেবে চিহ্নিত হয়েছে হাদিসের মনোভাব থেকে যেটা বোঝা যায়। সুতরাং বৃষ্টি আসলে দুই কাজের এক কাজ করা যায়। যখন বৃষ্টি আসছে, হালকা বৃষ্টি আছে, আপনি মাগরিবের সময় গেলেন, মাগরিবের এসে একসাথে জমা করার সুযোগ আছে। জোহর আসরের মধ্যে যদি জোহরের সময় গেলেন, দেখলেন বৃষ্টি আসার প্রবল সম্ভাবনা রয়েছে, জোহর আসর একসাথে পড়ে বাসায় চলে আসতে পারেন, এটারও সুযোগ আছে। আর যদি দেখা যায় যে সালাতের আগেই কঠিন বৃষ্টি নাজিল হয়েছে, আকাশ থেকে বর্ষিত হচ্ছে, তখন আপনি মসজিদে যেতে পারেন নাই, তাহলে আপনি ঘরে পড়ে নিতে পারেন। আর যদি আমাদের দেশে ওই সিস্টেম থাকে যে জোহরের সালাত পড়তে পারে নাই, আসরের সময় জমা করে দিবে, ওইরকম যদি ইমাম সাহেব ঘোষণা দিয়ে দেয় মুয়াজ্জিনের মাধ্যমে, যে বলবে যে আসরের সময় বৃষ্টি শেষ হইলে আমরা জোহর আসর একসাথে পড়বো, সেটা হয়েছে চমৎকার। সুতরাং বৃষ্টির কারণে মানে যথাসাধ্য চেষ্টা করবে যে ওই সময় জমা করার ইমাম সাহেবের নেতৃত্বে। আর একান্ত সেটা না হইলে, যেমন আমাদের সেটা হয় না, সাধারণত মসজিদগুলা পালন করে না, তাইলে আপনি না যেতে পারলে ঘরে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জামাত করার চেষ্টা করবেন, সেটা সবচেয়ে বেস্ট হবে যদি না যাওয়া সম্ভব হয়। জাযাকুমুল্লাহ খাইর। দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আল আশরাফি ভাই প্রশ্ন করেছেন যে কিছু আলেমকে দেখতে পাচ্ছি তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার পরেও নিজের ভুলটা শুধরে নিতে পারছেন না, তাদের আপনি কি নসিহত করবেন? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা শুধু অন্যকে নসিয়া না, নিজকেও নসিয়া করতেছি। যে ভুল স্বীকার করা এটা হচ্ছে সত্যিকার গুণ। ভুল স্বীকার না করে নিয়ে মানে নিজকে আবার বাঁচানোর চেষ্টা করা, এটা কিন্তু এখলাস বিরোধী কাজ। এই কারণে আমরা দেখেছি আলেমদের মধ্যে যারা সরাসরি ভুলকে স্বীকার করে যান, এদের এখলাসের মধ্যে কোনো ঘাটতি নেই। যেমন হাদিস বিশারদ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তিনি যে কোনো সময় নিজের ভুলকে স্বীকার করে যাইতেন। মুখলেস মানুষ, এখলাস আছে বিদায় এটা করতে পারে। যেমন আমাদের দেশের মধ্যে দুই একজন আছে, নাম বলবো না, যে তারাও নিজের ভুল সরাসরি স্বীকার করে গেছেন। এরা মানে উচ্চ পর্যায়ের মুখলেস মানুষ বোঝা যায়, নতুবা কিন্তু ভুলকে স্বীকার করতে চায় না। যে ইনিয়ে বিনিয়ে কাজ করে মানে এখলাসে ঘাটতি আছে, এটা নিশ্চিত, এটা কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর সত্যি ভুল হইলে অবশ্যই শরীয়তের বিকৃতি হয়। সুতরাং আপনি ভুল মেনে নিলেই তো শরীয়তের মূল রূপটা ঠিক থাকে। কিন্তু ইনিয়ে বিনিয়ে ঠিক করতে গেলে শরীয়তের মূল রূপটা ঠিক থাকে, বরং আপনার ওটাকে কোনো মতো চালিয়ে দেওয়ার মতো করে উপস্থাপন করা। ওই যে আগে হঠাৎ করে মনে আসছে, এক বেচারা ওয়াজ করছে কেবলার দিকে ফিরে প্রস্রাব করা যাবে না। যখন ওই বেচারাকে একজনে দেখলো যে কেবলার দিকে ফিরে প্রস্রাব করে, তো ও তো ভুল স্বীকার করবে যে না আমি ভুল করছি। আরব দেশে এটা আছে যে আমি ভুল করছি। কিন্তু ওরা জিজ্ঞাসা করলো যাই, হুজুর আপনি তো বললেন যে কেবলার দিকে ফিরে প্রস্রাব করা যাবে না, আপনি বসলেন, কয় যে আমি তো ওইটাকে পাকাই দিছি। মানে এই যে পাকাই দিলে যে হয় যে আরেকটা প্রতিভা বাইর করলো আর কি। তো সুতরাং ইনিয়ে বিনিয়ে যারা নিজের ভুলকে আপনার শুদ্ধ করতে চায়, তারা আসলে শরীয়ত বিকৃতকারীর আপনার সামিল। যে কোনো ভাবে যতভাবে বলা হোক,
হ্যাঁ, এটাই হচ্ছে তার অধিভুক্ত। এই কারণে ভুল স্বীকার করতে হবে। ভুল স্বীকার করা এটা হচ্ছে সত্যিকার মুখলেস মানুষের কাজ। এই কারণে ভুল হইলে ভুল বলবে যে এরকম বলা উচিত হয়নি, সে আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ এরকম বলা উচিত ছিল না, এটা বলতে সমস্যা কি? যদি আপনি ইসলামের কল্যাণই চান, আল্লাহর সন্তুষ্টি যদি চান, তাইলে অবশ্যই স্বীকার করতে হবে যেন আপনার দ্বারা কোনো ইসলামের কোনো ধরনের বিকৃতি না হয়। বিকৃতি বলতে সমূহ বিকৃতি বুঝাচ্ছি না, আংশিক বিকৃতি তো হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের প্রিয় ভাই আব্দুর রাজ্জাক ভাই ভারত থেকে প্রশ্ন করেছেন যে, আসসালামু আলাইকুম, যে বায়াত না পড়লে কি গুনাহ হবে? বায়াত না পড়লে কি গুনাহ হবে? প্রিয় ভাইজান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যাঁ, বায়াত না পড়লে, এটা হয়তো বা ইন্ডিয়ার ভাষা, বায়াত না করলে, বায়াত পড়ে না। হ্যাঁ, বায়াত না করলে কি গুনাহ হবে? আমার বলে জবাব, কোনো গুনাহই হবে না। কারণ এখনকার যুগে যে বায়াত, শরীয়তে যে বায়াত গুলো ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেটা হচ্ছে আপনার রসুল ভিন্ন করে আমলের বায়াত করছেন, যুদ্ধের বায়াত করছেন, এরকম বায়াত আছে। হ্যাঁ, রসুল ইসলাম আমলের মহিলাদেরকে আমলের বায়াত করেছেন। হ্যাঁ, যে তোমরা চুরি করবে না, ব্যভিচার করবে না, এটা সেটা কোরআনের মধ্যে এটা বর্ণনা এসেছে। আবার যুদ্ধের বায়াত করেছেন, যেমন মক্কার কাফিরদের বিরুদ্ধে, হ্যাঁ আপনার যুদ্ধ ঘোষণা দিয়ে যখন প্রোপাগান্ডা চললো, শয়তান মানে ভুল একটা তথ্য চালু করে দিল, হযরত ওসমানকে হত্যা করা হইলো, ওনাকে অথচ দূত হিসেবে পাঠানো হয়েছে, তখন যুদ্ধের জন্য বায়াত করলেন। হযরত ওসমানের হাত হিসেবে রাসূল এক হাত আরেক হাতের উপর দিয়ে বায়াত করলেন। সুতরাং জিহাদের জন্য বায়াত করা, আমলে বায়াত করা, হ্যাঁ এটা রাসূলের যুগে ছিল। কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরামের যুগে এসে এই আমলে বায়াতটা বন্ধ হয়ে যায়। তখন চলে আপনার শুধু খেলাফতের বায়াত, প্রশাসনের বায়াত, যে যিনি খলিফা হবেন তিনি বায়াত নেবেন। হ্যাঁ, ইচ্ছে করলে কোনো কঠিন পরিস্থিতিতে যুদ্ধের জন্য বায়াত নিতে পারেন, একজন প্রশাসক নিতে পারেন, বা প্রশাসক প্রতিনিধি যিনি সিপা সালার হবেন, মানে সেনা প্রধান হবেন, তিনি নিতে পারেন, যুদ্ধের জন্য সৈন্যদের বায়াত নিতে পারেন। কিন্তু আমলি বায়াতটা আর পরে থাকলো না। হ্যাঁ, কিন্তু আরেকটা বায়াত আমাদের দেশে চালু হইলো, সেটা হচ্ছে কোনো গ্রুপের নেতার বায়াত। হ্যাঁ, সেটা হচ্ছে গ্রুপ লিডারের বায়াত। এটাকে আমির বলে, তার এমারতের সিস্টেম আছে, এমারত ভবন আছে, হ্যাঁ মানে অনেক কিছু। মানে আমির হইতে খুব মানে খুশি লাগে, আরে আমাদের কোনো ভ্যালু আছে? হ্যাঁ, এমারত, শরীয়তের এমারত হচ্ছে খণ্ডকালীন সময়ের মধ্যে, যেটা মানে দেশীয়, হ্যাঁ আপনার মানুষ থেকে ভিন্ন চোখে দেখা হবে না। হ্যাঁ, যেমন আপনার একটা মসজিদ চালায়, দুই তিনজন সফরে যাচ্ছে, ওটাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য একজনকে আমির বানানো, সফর শেষ ও শেষ। হ্যাঁ, একটা মসজিদ কমিটিতে আছে, মসজিদের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে, হ্যাঁ কিছুদিন পরে মানে ওই দায়িত্ব থেকে সরিয়ে যেতে পারে, বা এরা নিজকে মনে করে না, সর্বা মনে করে না, মনে করে একটা ক্ষুদ্র কাজের নেতৃত্ব, শৃঙ্খলা দেওয়ার বদ্ধ থাকার জন্য একটা সিস্টেম। কিন্তু যারা জাতীয়ভাবে আমির সাজে, হ্যাঁ এদের বায়াত নেওয়া যাবে না, কারণ এরা ছায়া সরকারের মতো অবস্থান করে। হ্যাঁ, এরা ভিন্ন একটা, হ্যাঁ মানে অস্তিত্ব দেখায়, হ্যাঁ সমাজের মধ্যে। হ্যাঁ, যে কিন্তু প্রশাসনের বিরুদ্ধে তো আর যাইতে পারে না, কিন্তু বিশ্বই মানে আমিত্ব একটা ভাব তাদের মধ্যে চলে আসে। কিছু সদস্য জোগাড় করতে পারলে মানে আমার আমির সাহেব, হ্যাঁ মানে তাকে ওই পূজা দিতে হবে। আর বায়াত এসে পূজার একটা মাধ্যম, ব্যক্তি পূজার একটা মাধ্যম বায়াত। হ্যাঁ, সুতরাং এটা মানে অনেকের সুন্দর শুনে যাবে না, কিন্তু এটাই বাস্তব। হ্যাঁ, যে যখন মানুষকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে না, হ্যাঁ কারণ যিনি এগুলো প্রচার করছেন উনিও দেখছেন যে আমার দলকে আমি গোছাইতে পারতেছি না, তখন বায়াতকে মানে সোজা পন্থা নিলেন, যে বায়াত ছাড়া মানে কুফুরির সমতুল্য, সুতরাং বায়াত নিলে এদেরকে কন্ট্রোল করা সহজ হবে। এই কারণে উনি সুফিবাদের বায়াতকে, হ্যাঁ মানে সাংগঠনিক বায়াতের রূপ দিয়েছেন, যে কন্ট্রোল করা সহজ হবে। এখন সহজ হচ্ছে ওনাদের, মানে কন্ট্রোল করা। তো সুতরাং এইগুলা শরীয়তে সাপোর্ট করে না। বিজ্ঞ ওলামা কেরামরা এই জাতীয় বায়াতকে সাপোর্ট করে না, না আমলি বায়াতকে সাপোর্ট করে, না সাংগঠনিক বায়াতকে সাপোর্ট করে, হ্যাঁ না কোনোটাকেই না। হ্যাঁ জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, দুসিজদার মাঝে যে দোয়া আমরা পড়ি, এই হাদিসটা নাকি জাল, একজন সালাফি আলেম বলেছেন। দুই সেজদার মাঝে যে দোয়াটা আমরা রব্বি গফিরলি পড়ি, এটা জাল বলে আমার কানে আসে নাই। হ্যাঁ, হয়তো বা এটাকে আরো আমরা যাচাই করে দেখতে পারি, কিন্তু এটা বিশুদ্ধ হাদিস আমার জানা মতে। হ্যাঁ, কিন্তু যখন আপনি বলছেন জাল বলছেন, এখন এটাকে জাল বললেন না অন্য কোনোটাকে, আল্লাহ মগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, সেটাকে এটা নির্দিষ্ট করে বলা উচিত। যাই হোক, কিন্তু রব্বি গফিরলি জাল হাদিস, হ্যাঁ আমাদের জানা আছে। হ্যাঁ অবশ্যই। জি, একবার প্রশ্ন করেছেন, কি কারণে তাকওয়া কমে যায়, দয়া করে যদি জানাতেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, তাকওয়া কমে যায় ইমানের ঘাটতি আসলে। হ্যাঁ, যে সত্যিকার আল্লাহর উপর তার বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, হ্যাঁ তার তাকওয়াও থাকে। হ্যাঁ, কারণ হ্যাঁ ওই যে
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াত্তাকুন। হ্যাঁ, ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হ্যাঁ, ওইখানে তাকওয়ার আগে ঈমানের কথা বলা হয়েছে যে আল্লাহর ওলি যারা, তারা কিয়ামতের দিবসে কোনো ভয়ভীতি তাদের থাকবে না। তাদের বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাযীনা আমানু। তো তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে ঈমান। তারপর বলছে হ্যাঁ আল্লাযীনা আমানু, হ্যাঁ, তারপরে ওয়া কানু ইয়াত্তাকুন বলা হয়েছে। তাহলে তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে ঈমান। পরকালের প্রতি ঈমান যত শক্তিশালী হবে, আল্লাহর প্রতি ঈমান যত শক্তিশালী হবে, তখন আল্লাহ ভীতিও তার মধ্যে জন্ম নেবে। পরকালে যদি জান্নাতে, হ্যাঁ, আপনার জান্নাতকে পাওয়ার একটা ইচ্ছা থাকে, জাহান্নামকে ভয় করার, জাহান্নামকে ভয় করার যে চেতনা থাকে, তখন তার ওই যে আল্লাহ ভীরুতা বাড়বে। হ্যাঁ, এই কারণে আমরা বলি যে ঈমানটা হচ্ছে মৌলিক। ঈমানে যত ঘাটতি আসবে, তাকওয়ার মধ্যে ঘাটতি আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। জাযাকুমুল্লাহ খাইর। এই কারণে তাকওয়াকে বাড়াইতে হলে ঈমানকে শানিত করতে হবে। ঈমানের মধ্যে কোনো ঘাফলা আছে কিনা, হ্যাঁ, সেটাকে দূর করতে হবে। হ্যাঁ, তাইলে কিন্তু তাকওয়ার লেভেল বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আর তাকওয়া আপনার নষ্ট হয় গুনাহের কারণে। গুনাহ থেকে দূরে থাকলে তাকওয়ার লেভেল বাড়তে থাকবে। কারণ তাকওয়া বাড়ে, হ্যাঁ, আনুগত্যের মাধ্যমে এবং হারাম থেকে দূরে থাকার মাধ্যমে। হ্যাঁ, সুতরাং যত আনুগত্য বাড়িয়ে দিবেন, হ্যাঁ, ততই আপনার তাকওয়ার লেভেলটা উন্নীত হইতে থাকবে। আর যত আপনার শরীয়ত বিরোধী কাজ করবেন, ততই তাকওয়ার লেভেলটা নিচের দিকে নামতে বাধ্য হবে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সলাতে মনোযোগী হওয়ার জন্য নসিহত করুন। জি প্রিয় ভাইজান, সালাতে মনোযোগী হওয়ার জন্য এটা একদিনে হয় না। সালাতে মনোযোগী হওয়ার জন্য, হ্যাঁ, অবশ্যই যেটা করণীয় সেটা হচ্ছে, প্রথম যদি সত্যিকার অর্থে মুশাহাদার পর্যায়ে না আসে, কমপক্ষে মুরাকাবার পর্যায়ে আসতে হবে। কারণ এই যে হাদিসে জিবরিলের মধ্যে যেটা শিক্ষা দেওয়া হয়েছে, রসুলকে জিজ্ঞাসা করেছে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, তারপরে ইহসান সম্পর্কে, ওই ইহসানের পর্যায়ে যে হ্যাঁ উবুদুল্লাহ কান্নাকা তারাহ, যে তাকে ইহসান সম্পর্কে যখন প্রশ্ন করছে, বলছে আল্লাহর ইবাদত এমন ভাবে করবে, হ্যাঁ, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মুশাহাদার পর্যায়। আর ফাইলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে যদি তোমার এই পর্যায়ে না আসতে পারো, তাহলে কমপক্ষে তিনি, হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে মুরাকাবার পর্যায়। হ্যাঁ, কমপক্ষে আমরা মুরাকাবার পর্যায়েতে থাকতে হবে। মুরাকাবার পর্যায়ে যদি আমরা থাকি, হ্যাঁ, তাইলে দেখা যায় মনোযোগ রক্ষা করা সহজ হবে। কমপক্ষে আল্লাহকে দেখার ভাবে যদি উন্নীত না হইতে পারি, কমপক্ষে এটা তো চিন্তা করতে হবে, আল্লাহ দেখে আমি কি করতেছি সালাতের মধ্যে দাঁড়িয়ে। আর সালাতে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথোপকথন, মুনাজাত মা আল্লাহ, যেটা সূরা ফাতিহার, হ্যাঁ, আপনার বর্ণনার মধ্যে এসেছে যে যখন একজন বলে যে আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি রব্বি, যে আমার বান্দা আমার সাথে আমার প্রশংসা করেছে। এইভাবে এইভাবে কথোপকথন চলতে থাকে। সুতরাং যদি মনে করে একজন ব্যক্তি যে আল্লাহ আমাকে দেখছে, হ্যাঁ, আল্লাহর সাথে কথোপকথন চলছে, এবং বিশেষ করে মনোযোগ ধরার আরেকটা সিস্টেম আছে, এটা তো হচ্ছে, হ্যাঁ, লেভেল উপরের। আরেকটা হচ্ছে কম পক্ষে মনকে ধরে রাখার জন্য আপনার কি করা উচিত, সালাতের মধ্যে যেগুলো আমরা পড়তেছি ওটাকে অনুধাবন করার চেষ্টা করা। কখনো মানে সূরা ফাতিহা তো পড়তেই হবে, কখনো একটা সূরাকে বারবার পড়বে না, তাইলে এটা মানে একটা সিস্টেম হয়ে যাবে, তখন এদিকে মনোযোগ যাবে না। নতুন নতুন, হ্যাঁ, সূরার অংশ দিয়ে কোরআন মানে নামাজ পড়তে চেষ্টা করব, যেন ওই দিকে মন যায় যে এই আয়াতের মধ্যে কি বলতে, কি আল্লাহ কি বলছেন। কিন্তু একটা যদি বারবার আমরা প্রত্যেক সালাতে পড়ি, তখন এটা একটা স্বভাব, হ্যাঁ, সিদ্ধ ব্যাপার হয়ে যাবে। হম এই কারণে আমরা অবশ্যই যা পড়বো সালাতের মধ্যে তা অনুধাবন করার চেষ্টা করলেও মনোযোগ বৃদ্ধি পাবে। কেউ কেউ বলছেন যে কেউ মৃত্যুর কথা স্মরণ করলে এটাই আমার সর্বশেষ সালাত, তখন মনোযোগ বৃদ্ধি পাবে। এরকম অনেক কিছু আছে, আলেমদের অনেক পরামর্শ আছে। কিন্তু আমরা বলবো যে ওই মুরাকাবার পর্যায়কে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করা অনেকাংশে সহজ হবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। ইকবাল হোসেন ভাই প্রশ্ন করেছেন, বাথরুমে উজু করা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হ্যাঁ, বাইরে কোনো ব্যবস্থা থাকলে বাথরুমে উজু করার কোনো দরকার নেই। হ্যাঁ, বাইরে ব্যবস্থা যদি থাকে, এখন এসে বাথরুমে, বাথরুম বলতে আমাদের দেশে সাধারণত যেখানে উজু করে সেখানে সাধারণত বেসিন ভিন্ন জায়গায় থাকে, মানে মলমূত্র ত্যাগের ভিন্ন জায়গা থাকে, মানে বড় রুম অনেকখানে দেখা যায়, বড় রুম। আর অনেক সময় দেখা যায় যে ওইখানে গ্লাস দিয়ে আবার গিরানো থাকে। সুতরাং এটার ভিন্ন বিধান, আর বাইরের জায়গা ভিন্ন বিধান। অনেকে বড় একটা রুমের মধ্যে এখানে বেসিন থাকে, এখানে আপনার ওয়াশিং মেশিন থাকে, হ্যাঁ, তারপরে এরকম ভাবে গোসলের সিস্টেম থাকে, সব মিলে ঝুলে আর এক জায়গায় মলমূত্র ত্যাগের জায়গা থাকে। সুতরাং ওই যে যেটা মলমূত্রের জায়গা, এটাকে বাইতুল খালা বলে আর কি, খালি করার জায়গা। সুতরাং ওই জায়গা বাদ দিয়ে বাকি যেটা, সেটা তো স্বাভাবিক একটা রুমের বিধান। সুতরাং যেই সাইডে
বেসিন টেসিন আছে, ওইখানে আপনি উজু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ব্যাপারটা এমন হয় যে জায়গা সংকীর্ণ, দেখা যায় যে বেসিন ব্যবহার করতে গেলে আপনার যেখানে বসে মলমূত্র ত্যাগ করেন ওইখানে পা রাখা লাগে, তাইলে বাধ্য হয়ে আর কি করবেন, যদি বাইরের কোনো ব্যবস্থা না থাকে, হ্যাঁ বাইরে আপনার বিসমিল্লাহ পড়ে এসে তারপরে আপনার উজু ইত্যাদি শেষ করে বাইরে হয়ে তারপরে দোয়া পড়বেন। হ্যাঁ, সেটা হচ্ছে নিয়ম, আর কি করার, করার তো কিছু নেই। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আমার জিজ্ঞাসা হলো, অধিক পরিমাণ জিকির সকাল সন্ধ্যায় না করে ভেঙে ভেঙে সময় যখন আমি ফ্রি থাকি তখন সুযোগ অনুযায়ী করা যাবে কিনা? হ্যাঁ জি প্রিয় ভাইজান, আহাব্বাকাল্লাহ আল্লাযী আহবাবতানা ফীহ, আল্লাহ আপনাকে ভালোবাসুন, হ্যাঁ, যার সন্তুষ্টির জন্য আমাদেরকে ভালোবাসেন। যেই প্রশ্ন করেছেন সেটার উত্তরে আসি। সেটা হচ্ছে যে আপনার সকাল সন্ধ্যা একই সময়ের মধ্যে না করে লম্বা সময় পাওয়ার কারণে আপনি যদি ভেঙ্গে ভেঙ্গে করেন, কাজের ব্যস্ততা আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় ভেঙ্গে করতে গেলে অনেক সময় ভুলে যায় মানুষ। এই কারণে একটা সময় নিয়ে নির্ধারিত সময়ে পুরোটা পড়ে ফেলানো, সেটা মানে নিরাপদ, মানে হাতছাড়া হওয়ার চেয়ে নিরাপদ থাকবে। কিন্তু অনেকে ভেঙ্গে ভেঙ্গে পড়লে বলে কিছু অংশ পড়া হয়, কিছু অংশ পড়া হয় না। সুতরাং যদিও লম্বা টাইম আছে, কিন্তু একসাথে পড়ার গুরুত্ব দিলে ইনশাল্লাহ পড়াটা মিস যাবে না। কিন্তু পড়া যায় সন্ধ্যা বলতে লম্বা সময়, হ্যাঁ, সন্ধ্যার সূর্য ডুবার আগ পর্যন্ত, আসরের পর থেকে এই সন্ধ্যা হিসেবে সাধারণত ধরা হয়। হ্যাঁ, সকালেও লম্বা টাইম আছে, সুতরাং ভেঙ্গে ভেঙ্গে করা অসুবিধার কিছু নেই। বিশেষ করে অনেকে আছে সালাম ফিরানোর পরে তার ব্যস্ততা আছে, উঠে চলে আসলো, তারপরে হাঁটতে হাঁটতে পড়লো, তাও অসম্ভব কিছু না, জায়েজ। জাযাকুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, মৃত্যুর পরে জানাজার শেষে মোনাজাত দেওয়া আবার দাফনের পরে মোনাজাত দেওয়া যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে মৃত্যুর পরে মোনাজাত দেওয়া, জানাজার পরে, এটা কোনো সুন্নাহ নিয়ম না, সুন্নাহ বিরোধী নিয়ম, এটা বেদাত। হ্যাঁ, এরকম ভাবে দাফন করার পরেও সম্মিলিত মোনাজাত দেওয়া বেদাত। হ্যাঁ, বরং আপনার ব্যক্তিগতভাবে দোয়া করবে। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য, হ্যাঁ, আল্লাহর কাছে আপনার ক্ষমা চাইবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। হ্যাঁ, যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে, যে যখন কবরে শায়িত করা হয় একজন মৃত ব্যক্তিকে, হ্যাঁ, তখন তাকে প্রশ্ন করা হয়। হ্যাঁ, এই কারণে, হ্যাঁ, তাসবিতের জন্য দোয়া করতে বলেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। হ্যাঁ, দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং এরকম দাফনের পরে আপনার তাসবিতের দোয়া করা, তার দৃঢ়পদ থাকার জন্য যেন উত্তর দিতে পারে, এরকম দোয়া করা উচিত ব্যক্তিগতভাবে। কিন্তু সম্মিলিতভাবে মুনাজাত দেওয়া, এটা সালাফদের থেকে বর্ণিত নেই, না রাসূল বলে গেছেন, না সাহাবায়ে কেরাম করে গেছেন। সুতরাং সেটা থেকে বিরত থাকতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, কি কি কারণে তাকওয়া কমে যায় আর কিভাবে তাকওয়া বাড়ানো যায়? ধন্যবাদ প্রিয় ভাইজান, একটু আগেই তো বললাম। হ্যাঁ, আপনার তাকওয়া আপনি বাড়াইতে হলে ইমানের লেভেল বাড়াইতে হবে। আর মানে যদি অপকর্ম করা হয়, গুনাহের কারণে তাকওয়ার লেভেল কমে যায়, আনুগত্যের কারণে তাকওয়ার লেভেল বাড়তে থাকে। আর বিশেষ করে ইমান বাড়বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, কোরআনের মধ্যে বলা হয়েছে আপনি ইমানের লেভেল যত বাড়বে তত তাকওয়া বাড়বে। ইমানের লেভেল বাড়লে আপনার আনুগত্যের, হ্যাঁ, মানে আপনার স্পৃহা আসবে। আর আনুগত্য যত বাড়বে তাকওয়ার লেভেল বাড়বে। হুম, তখন গুণের কাছ থেকে আপনি দূরে থাকতে পারবেন। হ্যাঁ, আর ওই যে মুরাকাবার ব্যাপার থাকলে তো আরো সহজ, যেটা ইতিমধ্যে একটু আগে বলছিলাম। তো আমরা বলবো যে তাকওয়াকে বাড়ানোর চেষ্টা করে, ইমানের লেভেলটাকে আরো উন্নত করার চেষ্টা করে, তখন তাকওয়া বাড়তে থাকবে। এবং তাকওয়া বাড়ানোর জন্য আপনার শরীয়ত বিরোধী কাজ থেকে দূরে থাকতে হবে, আনুগত্যকে বাড়িয়ে দিতে হবে, এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ, যে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, এরকম আল্লাহর কাছে তাকওয়ার দোয়া করতে হবে। আরবিতে করেন, বাংলাতে করেন, যেইভাবে, যে আল্লাহ আমাকে, হ্যাঁ, মানে তাকওয়া যেন আমার মধ্যে, হ্যাঁ, থাকে, আমার তাকওয়ার যেন ব্যত্যয় না ঘটে, এর জন্য আল্লাহ দোয়া করতে হবে। আপনার আনুগত্যের উপর আমাকে অটল রাখুন, আপনার পাপাচার থেকে আমাকে দূরে রাখুন, এরকম ভাবে দোয়া করতে থাকবেন। হ্যাঁ, বিশেষ করে সাত সাত রোডে যেই যেই সময় আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, সেই সব জায়গাতে, হ্যাঁ, তাকওয়ার, হ্যাঁ, উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। হ্যাঁ, এটা করা উচিত। এবং আনুগত্যকে বাড়িয়ে দিতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই প্রশ্ন করেছেন, শেখ, আপনার কাছে প্রশ্ন হলো, বর্তমানে আহলে হাদিস সালাফি মানহাজের ব্যানারে রাজনৈতিক দল ঘোষণা করতেছে, এটা কোরআন সুন্নাহ মতে কি জায়েজ? ধন্যবাদ প্রিয় ভাইজান। শুরুতেই আমি লম্বা আলোচনা করেছিলাম, আর করার দরকার নেই। এটা হচ্ছে গবেষণাগত একটা ব্যাপার।
মানে তিনি মনে করছিলেন যে ইসলামের বড় একটা মানে লাভ হয়ে যাবে, কিন্তু কতটুকু লাভ হয় এটা পরে বোঝা যাবে। এটা হচ্ছে একটু লাভ হইলেও কিন্তু ফাসাদটা, বিকৃতির ব্যাপারটা সামনে চলে আসবে। এটা হচ্ছে আসল মানুষ। বাকি প্রজন্ম মনে করবে না এটাই সিস্টেম, যা ক্ষমতা আসতে হবে, যেটা আগে অনেক দল করছিল, যারা বিশেষ করে ইখওয়ানিরা, তারা এটাকে প্রমোট করার চেষ্টা করছিল। এখন দেখা যায় যে এখন সালাফিরাও এটার দিকে অগ্রসর হচ্ছে, লাভ বুঝতে পারছে। হ্যাঁ, কিছু একটা লাভ আছে, নিজের নেতা হওয়া যাবে। হ্যাঁ, সে দেখছে যে ফিল্ডটা খালি আলাদা, সমাজের মধ্যে এতগুলো মানুষ কিন্তু একটা রাজনৈতিক নেতা নাই। সুতরাং নিজের একটা স্বপ্ন আছে যে আমি হুট করে নেতা হয়ে গেলে বিশাল একটা জনগোষ্ঠী আমাকে ভোট দিবে, আমি হুট করে আমি একবারে এমপি হয়ে যাব। একদিন তার বক্তব্য শুনে আমার হাসি আসছিল যে হুট করে সে নাকি একবারে প্রধানমন্ত্রী হয়ে যাবে বা রাষ্ট্রপতি হয়ে যাবে। তার সাগরিদকে বলে যে এই যেরকম ভাবে হুট করে এখন চলে আসছে ইউনূস সাহেব ক্ষমতার মধ্যে, তো আমি আর তুমিও তো হুট করে চলে আসলে আলম রাশি আমাকে তোমাকে পরামর্শ দিবে কেমনে কেমনে চালাইতে হবে। মানে স্বপ্ন বিশাল দেখতেছেন উনি। হ্যাঁ, সুতরাং আমরা বলবো যে যাক, আপনি যা কল্যাণ করতে পারেন পারেন। হ্যাঁ, কিন্তু এটা শরীয়তের মূল ধারণা। গণতন্ত্রের অধীনে রাজনীতি করা শরীয়তের কোনো মূল ধারণা, এটা কিছু মানুষের গবেষণা, কিন্তু এটা শরীয়তের মূল সিস্টেম হচ্ছে মাফাসেদকে আগে আপনার কি করতে হবে, বন্ধ করতে হবে। হ্যাঁ, একটু ফায়দার জন্য অগ্রসর হওয়া যাবে না। জাযাকুল্লাহ খের। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মাজার পূজারীরা দাবি করছে যে 1926 সালের পূর্বে সৌদিতেও মাজার ছিল, কিন্তু সেটা কখন ছিল, আসলে কি ছিল? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সৌদি আরব তো পুরা এই দীর্ঘ সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, আপনার তিরোধান এবং সাহাবায়ে কেরামের আপনার মৃত্যুর পর যে আপনার একেবারে সব এক ধারায় চলে আসছে আজ পর্যন্ত, এটা নয়। কারণ মাঝখান দিয়ে আপনার ইয়ের মধ্যে মাকবারা মুআল্লার মধ্যে, তারপর মাকবারাতুল বাকিয়ের মধ্যে, হ্যাঁ, বিশাল বিশাল মাজার ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের উপর বিরাট গুম্বদ করে মাজারের মতো, এরকম অন্যান্য আপনার বিশেষ করে আজওয়াজ মুতাহারাত এইদিকে সব এরকম বড় বড় এরকম মাজার করে করে সবগুলোর পূজা চলছিল। কিন্তু পরবর্তীতে হ্যাঁ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সরকারের সাথে সমঝোতা করে তারপরে না সেগুলোকে ভেঙে ফেলে। হ্যাঁ, সুতরাং তার আগে তো চলছিল। হ্যাঁ, আমাদেরকে আমাদের শিক্ষক দেখিয়েছিল সেই যুগের ছবি, কিভাবে বস্তা ভরে ভরে রিয়াল গুলাকে আপনার, হ্যাঁ, মানে নিয়ে যাওয়া হয়। মানে সবাই এরকম দিতে দেখতো। আমার দেশে যে মাজারে যায় না ফাঁকে দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ফাঁক আছে এরকম নেটের মতো, এখানে রিয়াল ঢুকাই দেয়, সাথে সাথে চিরকুট দেয়, এখানে বলা আছে হে রসুল আমার এই কাজটা করে দিবেন, মুখে এই কাজ, মানে আবেদন সব রিয়ালের সাথে সাথে এরকম ঢুকাই দিত। এরকম মানে বিশাল মানে রিয়ালের একটা মানে স্তূপ হয়ে যেত। আবার এটাকে বস্তা ভরে ভরে নিয়ে যাওয়া হইতো। যেরকম আমাদের চট্টগ্রামে একবার আমরা ছোটকালে গেছিলাম। হ্যাঁ, চট্টগ্রামে ওই যে এটার নাম কি যেন, মাজার প্রসিদ্ধ, হ্যাঁ, ওইখানে যাওয়ার পর দেখছিলাম বস্তা বাঁধে বাঁধে কিভাবে, হ্যাঁ, আপনার টাকা নেওয়া হয়। ওই মানে সিস্টেম ছিল, কিন্তু পরবর্তীতে এগুলো উৎখাত করা হয়। হ্যাঁ, তো এই কারণে ওটা যে একবারে পিওর ছিল সর্বযুগে সেরকম না, ওইখানের মধ্যে বেদাত শিরক প্রচলন ছিল এবং কিয়ামতের আগে এরকম চলবে। হাদিসের মধ্যে আছে যে কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত দাউস গোত্রের মহিলারা আপনার সেই আপনার মূর্তির চতুর্পাশে, হ্যাঁ, পাশা নেড়ে নেড়ে যতক্ষণ পর্যন্ত তোয়াফ না করবে। হ্যাঁ, তো সুতরাং এটা চলবে যে কোনো সময়, মানে আবার কিয়ামতের আগে ওই অবস্থা ফিরে আসবে, শিরক শিরক চলে আসবে। সুতরাং হইতে পারে হ্যাঁ আগেও ছিল, সুতরাং পুরো সময় যে শিরক মুক্ত ছিল তা না। জাযাকুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করছেন ভারতের মুর্শিদাবাদ থেকে, আমার প্রশ্ন হচ্ছে, আমি পাপ করে কোনো বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, হয়তো অন্য কোনো জিনিস, আমার গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো চাইতে চাইতে আমার চোখে পানি চলে আসে এবং কান্নার আওয়াজটা খুব জোরে হয়ে যায়, হাউমাউ করে কান্না করতে লেগে যাই, তো চিৎকার করে কান্না করা যাবে কিনা? তো ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে একটা হচ্ছে নিজের অনিচ্ছাকৃত হয়ে যাওয়া, সেটা হইতেই পারে। কিছু মানুষ আছে বেশি আবেগে এসে চিৎকার করে বসেন, কিন্তু উনি মানে এরকম ইচ্ছা করে চিৎকার করেন নাই, এটা কোনো আপনার দোষের কিছু না, এটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। কিন্তু যদি আপনার ভান করে, ওই যে একটা জাল হাদিস আছে, হ্যাঁ, ওই ইবকু, হ্যাঁ, আউ তাবাকাউ, যে তোমরা কাঁদো অথবা কাঁদার ভান করো, ভান টানের দরকার, কানবে, আল্লাহর ভয় আসলে কানবে, কান্না এমনিতেই আসবে। হ্যাঁ, সুতরাং ওই যে এত, হ্যাঁ, ভান টান মানে স্বীকৃত, মানে দেখানো মানুষকে, বা মানে ওই যে যেটাকে মুরাই বলে, হ্যাঁ, মানে দেখানোর চেতনা বহন করা কাউকে, হ্যাঁ, রিয়া যেটা না, সেটা করা যাবে না।
কাউকে দেখানোর জন্য না, কিন্তু অটোমেটিকলি আসে যেতে পারে। একজন আবেগী মানুষ যখন আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ বিধি তার অন্তরে আসে, তখন এর কান্না চলে আসতে পারে। হ্যাঁ, যদি অটোমেটিকলি চলে আসে, এটা দোষের কিছু না, এটা ক্ষতির কারণ হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহি নয়, একজন প্রসিদ্ধ সালাফি আলেমের নাম উল্লেখ করেছে। ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, আমরা বলবো যে আসলেই সার্বিকভাবে বলতে গেলে বুকের উপর হাত বাঁধা, হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধা এবং নাভির উপরে হাত বাঁধা, এই সবগুলোর মধ্যে গবেষণা করলে দেখা যায় সবগুলোর মধ্যে কিছু কিছু ভেজাল আছে। হ্যাঁ, কিন্তু সবচেয়েতে মানে অগ্রাধিকার যোগ্য হইতেছে বুকের উপর হাত বাঁধা, যেটা হুলবাদ তায়ের কাছ থেকে আসছে, এরকম ভাবে বিশেষ করে তাউস থেকে, কারণ উনা পর্যন্ত সনদ ঠিক আছে। হ্যাঁ, তাউস থেকে আসছে বর্ণনা, হ্যাঁ, আসার, এগুলো সাপোর্ট করে বুকের উপর হাত বাঁধাকে। এই কারণে হ্যাঁ, বেশিরভাগ বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আহলুল হাদিস সেটা এটাকে পছন্দ করেছেন, কিন্তু বাকিগুলো দুর্বল। নাবির উপর পর্যন্ত হাদিসগুলোর একটু আছে, চলে, কিন্তু নাবির নিচের হাদিসটা হ্যাঁ আপনার সনাদান একবারে দুর্বল, যদি কেউ এটাকে সফল মনে করে। এরকম জাতীয় আরব দেশের একটা আরবি ভাষায় হ্যাঁ একজন শায়েখ এরকম এটাকে মাকরু বলছেন না, এটা হচ্ছে অত্যুক্তি যেটাকে বলা হয়, বাড়াবাড়ি, অথবা তার মুখ দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে কিনা সেটারও একটা সন্দেহ আছে। হ্যাঁ, এরকম। সুতরাং এমনি দুর্বলতা আছে ঠিক, দুর্বলতা আছে ঠিক, মানে হাত বাঁধার ব্যাপারে যত হাদিস আছে সবগুলোর মধ্যে দুর্বলতা আছে, কিন্তু দুর্বলের মধ্যে সবল, সেটা হচ্ছে বুকের উপর হাত বাঁধা। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন যে রানে রান লেগে থাকলে সলাৎ হবে কি? দুই পাও একসাথে লেগে থাকলে সলাৎ হবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে লাগিয়ে রাখা সেটা কিন্তু সুন্নাহ বিরোধী, স্বাভাবিক অবস্থায় থাকবে, দুই পা স্বাভাবিক অবস্থায় থাকবে, না একবারে ছড়িয়ে দিবে খুব, যেমন দুই মুসলিমের মাঝে ফাঁক সৃষ্টি হয়, না একবারে লাগিয়ে রাখবে, না না 4 আঙ্গুল পর্যন্ত সুন্নত মনে করবেন না, স্বাভাবিক। প্রত্যেকের শরীরে একটা ব্যালেন্স আছে, একজন মানুষের রান মোটা হইলে তার দূরত্ব দুই পায়ের মাঝে বাড়বে, একজনের হ্যাঁ মানে যদি মানে মোটা না হয় দূরত্ব কমবে, তার স্বাভাবিকতা বজায় রেখে মানে ফাঁক রাখবে না দুইজনের মাঝে, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, তো সুতরাং মিলানো এটা সুন্নাহ কোনো নিয়ম না, স্বাভাবিকতা রক্ষা করা হয়েছে আসল। জাযাকুমুল্লাহ খাইর। আবরার আহমেদ ভাই প্রশ্ন করেছেন, শায়েখ কোনো মেয়ে যদি তার বাবার অমতে বিয়ে করে তাহলে বিয়ে বাতিল হয়ে যাবে, কিন্তু অমতে বিয়ে করার পর যদি অনেকদিন পর বাবা মেনে নেয় তাহলে কি বিয়ে বৈধ হয়ে যাবে নাকি আবার বিয়ে করতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যদি ওই এলাকা হানাফি এলাকা হয়ে থাকে, ওই মাসালা অনুযায়ী যদি বিয়ে করে বসে, তাইলে সে তার দৃষ্টিকোণে আলেমদের মত হিসেবে সে মেনে নিয়েছে এবং ওইভাবে বিয়ে করেছে। হ্যাঁ, এটাকে আর আপনার বিয়ে হয়নি এটা ধরার কোনো সুযোগ নাই। দেখা যাবে যে বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, আপনি ওটাকে না মানামানি এতদিন, তাহলে বাচ্চাটা জারজ হয়ে গেছে, এতদিন বেবিচার চলছে না। যখন একটা ভিন্ন মত আছে, যেমন আমাদের এই সমাজে হ্যাঁ হানাফি মতবাদের লোক বেশি, সুতরাং তারা বিয়ে করলে অনেকদিন পরে আমি যদি বলি যে বিয়ে বাতিল, তাইলে সব সন্তান নাজায়েজ সন্তান হয়ে গেল, সে এতদিন বেবিচার করলো না। মানুষ তো, সাধারণ মানুষ তো আলেমদেরকে অনুসরণ করবে। এখন আলেমের দোষ হয়েছে আলেমের, আলেম কেন যেটা মানে অগ্রাধিকার নাই যে মাসালার, হ্যাঁ সেটা কেন সমাজের মধ্যে প্রচলন ঘটাইবে, বরং যেটা শরীয়তে অগ্রাধিকার পায় সেটা কেন প্রচলন ঘটাইবে। এখন একটা মাসালা যখন দেশের মধ্যে প্রচলন আছে, সেই ভিত্তিতেই তো সে সুযোগটা পাইছে, না হলে কাজের কাছে গিয়ে কিভাবে একা একা বিয়ে করে, কারণ দেশীয় সিস্টেম আছে বিধায় তো। সুতরাং ওটাকে দীর্ঘদিন পরে নাজায়েজ বলে দেওয়ার মানে হয় না। হ্যাঁ, আর সুতরাং ওটাকে শুদ্ধ ধরতে হবে, এটাকে দৌড়ানোর জন্য একবারে পেরেশান হয়ে যাওয়ার কোনো দরকার নেই। পেরেশান হয়ে তাইলে বুঝে যাবে যে আগেরটা সব বাতিল, তাইলে আগে সব বেবিচার হয়েছে না, যেটা ঘটে গেছে যেইভাবে অন্য একটা মশলা অনুযায়ী সেইভাবে ওটাকে ঠিক করতে হবে, সামনের জন্য সতর্ক থাকতে হবে যে আর এগুলো নিজের ফ্যামিলির মধ্যে ঘটতে দিবে না, যেরকম নিজে উল্টা করছে নিজের মেয়ের ক্ষেত্রে এটা ঘটতে দিবে না, সতর্ক থাকবে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ইমামের পিছনে সলাত আদায়ের সময় আমি ভুলে অভ্যাসগতভাবে ইমামের আগে সেজদার থেকে উঠে গিয়েছি, আমাকে কি আবার পড়তে হবে সলাত? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ইমামের আগে যদি ভুল বশত উঠে যায়, ইমাম যদি যে অবস্থায় আছে ওই অবস্থায় ফিরে আসতে হবে, এটা হচ্ছে শরীয়তের নিয়ম। আপনি যখন সিজদা থেকে আগে উঠে গেছেন, দেখলেন যে ইমাম এখনো সিজদা আছে, দ্রুত আবার সিজদায় চলে আসবেন। ভুল মানুষের হইতেই পারে, কিন্তু আপনার ওই অবস্থায় অটল থাকবেন না, তাইলে তো আর ইক্তেদা হইল না। ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, যে ইমামকে নির্ধারণ করা হয়েছে তো তার ইক্তেদার জন্য,
তা আপনি ইক্তেদা ভুলে ইক্তেদা ছুটে যেতে পারে, পরে আপনি ফেরত আসেন। হ্যাঁ, সুতরাং অটল থাকবেন না ওই অবস্থার উপর, এটাই নিয়ম। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, গুস্তাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইনের আওতায় না এনে শাস্তির ব্যবস্থা না করে নিজে কতল করালে কি গুনাহ হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এইগুলা, যে যারা ইরতেদাদ যাদের থেকে পাওয়া যায়, কারণ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, এটা তো মুরতাদের বিধান। ইরতেদাদের মাসালার ক্ষেত্রে এটা প্রশাসনিক দায়িত্ব, তাদের সামনে হুজ্জত কায়েম করে, মানে আলেম দিয়ে, যোগ্য আলেম দিয়ে তার সামনে প্রমাণ উপস্থাপন করে যে এটা ইরতেদাদ হয়েছে, তুমি মুরতাদ হয়ে গেছো, এই কথা বলার কারণে কাফের হয়ে গেছো। সুতরাং তার থেকে আপনার তাকে তওবা করতে বাধ্য করা হবে, যে তাকে বুঝিয়ে শুনিয়ে যদি সে তওবা না করে, তাইলে 3 দিন সময় দিয়ে তারপর তাকে হত্যা করা হবে। মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, রাসূল বলেছেন, যে নিজের ধর্মকে পরিবর্তন করে ফেলবে, ইসলাম গ্রহণ করার পর আবার অন্য ধর্মে স্থানান্তরিত হবে, তাকে হত্যা করার হচ্ছে শরীয়তের নিয়ম। হ্যাঁ, সুতরাং এটা কি ব্যক্তিগতভাবে হইলে তো সুতে নাতা দিয়ে আপনি যে কোনো একজনের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট, আপনি তাকে গুস্তাখে রাসূল বলে, বা মানে এরকম রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এই বলে আপনি তাকে আক্রমণ করে মারে ফেলবেন না। শরীয়তে বিশৃঙ্খলা চলবে না। এগুলো আছে কাউকে হত্যা ইত্যাদি, এগুলো আছে রাষ্ট্র প্রয়োগ করার ব্যাপার, এটা আপনি করতে পারবেন না। কিন্তু কেউ যদি নিজের উপর নিয়ন্ত্রণ হারা হয়ে নিজকে কন্ট্রোল করতে পারে নাই, বদমেজাজি মানুষ, একজনের রাসূলের বিরুদ্ধে গালি দিয়েছে, সাথে সাথে নিজকে কন্ট্রোল না করতে পারে, যদি সে তাকে আক্রমণ করে মেরে ফেলে দেয়, মানে সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে, তাইলে তাকে হত্যা করা হবে না ওর বিপরীতে। হ্যাঁ, এটার সুযোগ আছে। কিন্তু কেউ মানে জ্ঞান ঠিক আছে, আরেকজনকে মারি ফেলবে, সেই সুযোগ দেওয়া হয় নাই। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ইকামতের জবাব দেওয়া যাবে কি? জি, ধন্যবাদ। এটাও একটা মত, একামতের জবাব দেওয়া, যদি হাদিসে সরাসরি নেই, কিন্তু বাইনা কুল্লি আযানাইনি সালাহ, এই হাদিস দ্বারা বোঝা যায় একামতকে আজান বলা হয়েছে। এই কারণে কারো কারো গবেষণা, যে যখন একামতকে আজান বলা হয়েছে, আজানের যেরকম উত্তর আছে এটার উত্তর আছে, কিন্তু এই ব্যাপারটা একামত তো একদিন হয় নাই, একামত তো রাসূলের জীবনে প্রত্যেক দিন আজানের পরে একামত হয়েছে। সুতরাং ভিন্ন করে যখন আসে নাই একামতের উত্তর দেওয়া, সুতরাং এটার উপর গবেষণা করে একামতকে প্রতিষ্ঠিত করা, সেটা যে একবারে খুব মানে অগ্রাধিকার পূর্ণ মত সেটা নয়। কিন্তু জায়েজ আছে, যদি কেউ এটাকে আজানকে আজানের মতো যখন মানে একামতকে আজান বলা হয়, সে করতে পারে, অসুবিধা নেই। আমরা বেদাত বলবো না, কিন্তু এটা অগ্রাধিকার পূর্ণ মত নয়। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, এক শায়েখ বলেছেন, কেউ দিনদার হয়েও যদি বিধর্মীদের দেশে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, এই কথাটা কতটুকু সত্য? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আসলেই আপনার যারা ইচ্ছাকৃতভাবে কাফের রাষ্ট্রকে পছন্দ করে সেখানে অবস্থান করে, তাদের ব্যাপারে এই মানে আশঙ্কা থেকে যায়। কারণ আমাদের দেশ থেকে যারা বিশেষ করে ইউরোপ আমেরিকা বিধর্মীদের এলাকা যায়, এরা পছন্দ করে যায়। সুতরাং তাদের ব্যাপারে এই আশঙ্কা থেকে যায়। কিন্তু আপনার কোনো কারণে একজনের চিকিৎসার জন্য গেছে, ভালো চিকিৎসার জন্য, এখানে গিয়ে মারা গেলে সেইখানে কি জাহান্নামে যাবে না? কোশ্চিন কালেও না। সুতরাং যে ইচ্ছাকৃত ভাবে বিধর্মীদের এলাকায় এখতিয়ার করছে নিজের মানে অবস্থানের জায়গা হিসাবে, তার ব্যাপারে এই হুমকিটা আপনার বলা যেতে পারে, কিন্তু এরকম ব্যাপক আকারে বলা যেতে পারে না। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আর্থিক অবস্থা আছে কিন্তু যৌন চাহিদা একদমই কম, সে অবস্থায় কি বিবাহ করা যাবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে এই ক্ষেত্রে আপনি বিয়ে করার সময় অবশ্যই নিজের সাথে মিলে একজনকে বিয়ে করতে পারবেন। আর্থিক আপনার সঙ্গতি আছে, যৌন চাহিদা কম, তাইলে এমন ফ্যামিলিতে বিয়ে করতে হবে, এমন মেয়েকে যার যৌন চাহিদা কম। আপনি নিজের যৌন চাহিদা কম, আপনি বলেন নাই, এটা আগে প্রকাশ করেন নাই, পরে যার যৌন চাহিদা অনেক বেশি তাকে নিয়ে আসবেন, পরে সে তার যৌন চাহিদা মিটাইতে না পারলে তো শেষে বিপদে যাবে, আপনি তো কন্ট্রোল করতে পারবেন না কোনোভাবে। এরকম অনেক নজির আছে, অনেক নজির আছে আমাদের মানে পরিচিতদের মাঝেও। না, এটা করা কোশ্চিন কালেও ঠিক হবে না। এই কারণে আপনার অবস্থা ভেদে, এই কারণে বিয়ের বিধান কিন্তু 5টাই হইতে পারে। ফরজ হইতে পারে, আপনার সুন্নত হইতে পারে, মুবাহ হইতে পারে, হারাম হইতে পারে, মাকরুহ হইতে পারে। বিয়ের বিধান সব ক্ষেত্রে ব্যক্তি বিশেষে প্রযোজ্য। সুতরাং অবশ্যই আপনার যখন যৌন চাহিদা কম, তাহলে ওই জাতীয় দেখে বিয়ে করতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। জাযাকুমুল্লাহ খাইর। তাইজুল বিন ফরহাদ ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূলদের তাবলীগ করার আদেশ করেছেন, নবীদের তাবলীগ করার আদেশ করেননি, এই কথাটা কতটুকু সত্য? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে অবশ্যই যাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সরাসরি তাবলীগের আদেশ করা হয়েছে। কিন্তু আম্বিয়া কেরাম যারা রাসূলদের অধীনে আসবে, তারা কিন্তু
আপনার গোত্র বিশেষে দায়িত্ব পালন করবে, কারণ রসুলের অধীন তারা। কারণ ওই রসুল যখন ওই যুগে একজন আসে যিনি আপনার তাকে কিতাব দেওয়া হয়েছে এবং সেটা প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং ওই যুগে যারা আসবেন সবাইকে আপনার এটা মানতে হবে। তখন আল্লাহ জাল্লাহু আগের সিস্টেম ছিল একজন রসুলের অধীনে, বিশেষ করে বনি ইসরাইলদেরকে কন্ট্রোল করা মুশকিল ছিল, এই কারণে নবুয়ত দিয়ে এরকম অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তিনি তো ওই রসুলের অধীন, কিন্তু তাকে কোনো কিতাব দেওয়া হয়নি। হ্যাঁ, তো এই কারণে কোনো কিতাব প্রচারের জন্য ভিন্ন কোনো আদেশ করা হয়নি তাকে। এই কারণে বলা হয় যে নবীদেরকে আদেশ করা হয়নি, কারণ তার কোনো ভিন্ন কিতাব নেই। তাকে ওইরকম কিতাব প্রচারের জন্য আদেশ করা হয়নি। হ্যাঁ জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, পৃথিবী গোলাকার নাকি সমতল? এ বিষয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কোনো মতামত আছে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আসলে এই সমস্ত বিষয়ে কথা বলা মুশকিল, কিন্তু আমরা বলবো যে বিশেষ করে সৌদি উলামায়ে কেরামের মধ্যে যেমন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু বলেছেন যে সমতল। হ্যাঁ, এটা ওয়াল আরদু মাদাদনাহা, তিনি এগুলো দিয়ে দলিল দিয়েছেন। তো ওই হিসাবে বলা যেতে পারে, কিন্তু এগুলোর মধ্যে তো আপনার আল্লাহ তো কোনো জবাবদেহি করবে না কিয়ামতের দিবসে, গোলাকার না আপনার সমতল। এত টেনশন করার কি মানে? এইগুলো টেনশনের বাইরে রাখেন এই সমস্ত গুলো। এইগুলো শুধু জ্ঞানগত বিষয়, এটার সাথে আমলের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সুতরাং ওটা যে দৃষ্টিকোণটা আলেমদের সেটা তো বললামই। সুতরাং টেনশন করার কিছু নেই। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই জাকির আহমদ জনি ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাওয়ার আশায় পণ্য ক্রয় করছি সাধারণ মুসলমানরা, এ ব্যাপারে বিধান ও আপনি কি নসিহত করবেন? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে বিজ্ঞ উলামায়ে কেরামের মত হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি উন্নতি সেটা দুইটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। সেটা হচ্ছে একটা হয়েছে আপনার আমানতদারিতা, আর একটা হচ্ছে সত্যবাদিতা। এটা একজন ব্যবসায়ীর জন্য এই গুণ দরকার। হ্যাঁ, তার পণ্য কোয়ালিটি পূর্ণ হইতে হবে, এবং তার মানে সত্যবাদিতার পরিচয় দেখাতে হবে, হ্যাঁ, মানে গ্রাহকদের সাথে। হ্যাঁ, সুতরাং এই দুইটা গুণ যদি না থাকে, ওরাই কিন্তু এই মানে প্রাইস টাইস দিয়ে এটা সেটা করে অফার টফার দিয়েই ওরা মানুষকে খাওয়াইতে চায়। দেখা যায় পণ্যের কোয়ালিটি নেই। যার কোয়ালিটি আছে সে তো এমনিতেই মানুষ সেদিকে ধাবিত হবে, ঠিক না? আপনার এই কারণে দেখা যায় যে ওষুধের মধ্যে ওষুধের জগতে আমরা দেখি স্কোয়ারের ওষুধ এরকম বড় বড় এমনি সিনা, এগুলোর জন্য এত কিছু অ্যাডভার্টাইজ দেওয়া লাগে না। কিন্তু সাধারণ কোম্পানি যেগুলো দেখা যায় যে মোটা হওয়ার জন্য ওষুধ, হ্যাঁ, বোতলের মধ্যে কিছু হয় না, কিন্তু বড় বড় ছবি লেখা আছে মোটা মানুষের পেহলওয়ানের ছবি দিয়ে, এইগুলোর জন্য অ্যাডভার্টাইজ লাগে। এই কারণে আমরা বলবো যে এটা ভুল পথ। এটাতে অনেকগুলো খারাপের দিক আছে। এক নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার মানে কোয়ালিটিহীন জিনিসকে খাইয়ে দেওয়া মানুষকে। আরেকটা হচ্ছে মানুষকে ইসরাফের দিকে ধাবিত করা, কারণ ওই যে পুরস্কারের আশায় পণ্য কিনবে প্রয়োজন ছাড়া, তাইলে ইসরাফ হবে, মানুষের অর্থগুলো নষ্ট করা হবে, অথচ দেখা যায় যে নাও পাইতে পারে। সুতরাং এই যে মানুষকে দাবিত করা। আর তৃতীয় নম্বর যে ক্ষতির দিক, সেটা হচ্ছে যারা অর্থ কম সাধারণ ব্যবসা নিয়ে আসে, এরা বড় অফার দিতে পারছে না, ওরা পিছিয়ে পড়বে, আর ওরা আপনার মাঠ দখল করে ফেলবে। সুতরাং এইগুলোর দিকে যাওয়া কখনো ঠিক না। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় আজকের মতো এখানেই শেষ হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ নেক্সট পর্বে আবারও আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নেব ইনশাল্লাহ। আজকের আমাদের পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শাইখের দোয়ার মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।